আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ভূগোল 2025 সালের শিক্ষার্থীদের জন্য 95% কমনযোগ্য গুরুত্বপূর্ণ 5 নম্বরের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা যে 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় তো 4টি কমন পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, তবে 8টা মোট প্রশ্ন থাকে। প্রাকৃতিক থেকে 4টি থাকে, 2টো করতে হয়, এবং আঞ্চলিক থেকে 4টি থাকে, 2টি প্রশ্নের করতে হয়। উঙা বিভাগের প্রশ্নগুলি পরে আমি এখানে যে গুটিগত প্রশ্ন এবং তার উত্তর দেখাবো সেই প্রশ্নগুলি করলে তোমরা এখান থেকে কিন্তু 4টি প্রশ্নই কিন্তু কমন পাবে, অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এখানে আমরা প্রথমে চলে যাচ্ছি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। 3টি অধ্যায় থেকে মোট 4টি 5 নম্বরের প্রশ্ন পড়বে। 5 নম্বরের প্রশ্ন, নদীর সঞ্চয়জাত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এখানে তোমরা প্রশ্নটা দেখে নাও, 3টি দেওয়া রয়েছে, এখানে চিত্র পারলে দিয়ে দেবে। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এখানেও 3টি ভূমিরূপ 4টি দেওয়া রয়েছে। হিমবাহের যে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 3টি প্রশ্ন, যে প্রশ্নের পাশে যত বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এবং হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এবং 6 নম্বর শেষ প্রশ্ন, বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এই গেল প্রথম অধ্যায়ে 6টি প্রশ্ন। এই অধ্যায়ে 5 নম্বরের কয়েকটি প্রশ্ন দিয়েছি। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নটি একটু দেখে রাখবে। পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয় সম্পর্কে আলোচনা করো। গ্রিন হাউস এফেক্টের কারণ কি, এর কারণ এবং প্রভাব আলোচনা করো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায়ে মাত্র 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণগুলি আলোচনা করো। জোয়ার ভাটা সৃষ্টির ফলাফল বা কারণগুলি আলোচনা করো। এই 2টো প্রশ্ন দেওয়া হয়েছে। প্রাকৃতিকে এই মোট প্রশ্ন দেওয়া হলো। এবার আঞ্চলিকে কৃষি থেকে, শিল্প থেকে তোমাদের 5 নম্বরের বড় প্রশ্ন পড়বে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমূহের পার্থক্য রেখে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কমন পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলির তুলনামূলক আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের কার্পাস চাষের উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। ভারতের পশ্চিমাঞ্চলের পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জনসংখ্যা অসম বন্টনের 5টি কারণ উল্লেখ করো। গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এবং পূর্ব ভারতে, মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা 4টি যে 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় তা অবশ্যই কমন পেয়ে যাবে।